আমরা দাদা এখান থেকে একটু নিচে দেখা যাবেন কতটা আসছি? হ্যাঁ, অনেকটা। গুড মর্নিং গাইস, আজকে আমরা রোহিণীতে আছি। দেখতে পাচ্ছেন হ্যালো, সবাই আছে। আমাদের এদিকে কার্তিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে ফ্লোরটা আমাদের, এই জায়গাটা আসছি আমরা এখন। এই পাহাড়ের মধ্যে উঠবো, দেখি ভালো লাগে। এই জায়গাটা উঠবো এখন, সবাই মিলে উঠবো। কে কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সবাই আপনি ধান্দায় চলে যাচ্ছে। এখন আমরা আমাদের ধান্দায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভলিবল খেলছে, ওদিকে ভলিবল খেলছে, ফুটবল খেলছে, ভলিবল খেলছে। জঙ্গলটা দেখতে পাচ্ছেন, জাস্ট কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। আই ফিল ইউ, হেভি লাগছে। এই পাহাড়টা উঠবো, দেখি দুনিয়া থেকে বার হবো এখন। আর রাস্তা খুঁজে পাচ্ছি না। এই যে আমার ভাতিজা কি বলছে শুনেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা বর্তমানে আছি রোহিণীর গভীর জঙ্গলে। আমরা এখন শিকারের তলদেশে আছি। এই আমাদের কার্তিক আমাদের, এই যে আমাদের ধীমান দা। আমরা চারজনে এসে ফেসে গেছি জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা 4 দিন ধরে না খেয়ে আছি। আমরা এখানে ওই পাখিটাকে মেরে খাবো। আমাদের কাছে সামান্য এইটুকু জল আছে, বাকি ব্যাগের মধ্যে কোনো খাবার কিছু নাই। আমাদের কিছু পাইনি। আমরা জঙ্গলের মধ্যে দেখছি কোনো পশু পাখি যা কিছু পাবো সেটাকেই খাবার সংগ্রহ করব। আমাদের কাছে মারপিস আছে, আমরা সেটা সাথে রাখছি। তার মধ্যে আমাদের টার্গেট থাকছে এই জায়গাটা সম্পূর্ণ করবো। এই সম্পূর্ণ জায়গাটা আমরা ঘুরবো, অনেকটা সময় লাগবে। যতদূর আমাদের সম্ভাবনা, আমরা এই যে উঁচু পাহাড়টা আছে এটাকে আমরা যদি কভার করতে পারি তাহলে আমরা হয়তো মানুষের বস্তিতে যেতে পারবো। আমরা এখন অচেনা কোনো বস্তিতে আছি যেখানে আমরা শুধু 4 জন, আর কেউ নাই। আমরা দাদা, হ্যাঁ বলে, এই পাহাড়টাকে আমরা অতিক্রম করতে হবে আমাদের, তারপরে আমরা যেতে পারবো। হ্যাঁ লেটস গো, আসো চলো গো। তু আপনার কাজগার অনেক মর্নিং এ শুরু করছি, এখন সন্ধ্যা হচ্ছে। মানে আমরা আলট্রা প্রো ম্যাক্স। আগে আমাদেরকে এটা অতিক্রম করতে হবে, নালে এখানে অনেক ভয়ঙ্কর প্রাণী রয়েছে, যেমন অ্যানাকোন্ডা, ডাইনোসর। গাইস, আমাদের সাথে আরো কয়েকজন দাদারা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরাও আমাদের মতো ফাঁসে গেছে। এরাও ফাঁসে গেছে, বুঝতে পারছি এই পাহাড়টা অতিক্রম করতে হবে। এই দাদারাও যাবে আমাদের সাথে বলে সবাই ফাঁসে গেছি আমরা। সব লোক চালিয়ে এখন এই পাহাড়টা অতিক্রম করতে হবে। এই পাহাড়টা অতিক্রম করবো খুব তাড়াতাড়ি। সন্ধ্যা হয়ে যাবে। আমরা জানি যে খুব ভয়ঙ্কর জন্তু এখান থেকে বার হতে পারে, যেটা আমাদের প্রাণের জন্য অনেক ক্ষতিকর। কি নাম্বার করতে গেছিল দিয়ে দিয়েছি। এই একটা সিগারেটের প্যাকেট, এটাও আমাদের খায়। দেখেন এই কি বলছে এগুলা, এগুলোই খায়। যারাই প্রেম করে এগুলোই খায়। আমি এতই বুঝাই, এই বোকাচোদা গুলো এটাই খায়। গাইস, আমরা পাহাড়ে না ওটা কোথায় চলে যাচ্ছে আমরা ঠিক জানি না। আমরা এখন নিচে চলে যাচ্ছি, কিন্তু পাহাড়ে ওঠার কথা। লক্ষ্য আমাদেরকে উপরে যেতে হবে, কিন্তু আমরা তো লক্ষ্য নিচে যাচ্ছি। জঙ্গলে কোথায় যাচ্ছি আমরা জানি না। আমাদের অতিক্রম খুব দ্রুত এই পাহাড়টা অতিক্রম করতে হবে, নালে আমাদের শর্টকাট নিব। আমরা শর্টকাট নিব, এই শর্টকাট মারবো আমরা যতই এগোচ্ছি আমরা অতই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। এই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের রাস্তা খালি হয়ে গেছে, মানে বাস টাস কাটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাস সব। এখানে আমরা এটুকু বুঝতে পারলাম, এখানে মানুষের বসতি, মানুষ চলাফেরা করে, মানুষজন আসে। যেহেতু জঙ্গলটা পরিষ্কার করার চেষ্টা করেছিল, আমাদের গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সাথে রাখতে হবে। যদি কোনো ভয়ঙ্কর পশু আমাদের আক্রমণ করে তাহলে এটা দিয়ে আমরা লড়াই করবো। হ্যাঁ, আপনারা সবাইকে একবার দেখে নিন কে কে আসছি। আমরা সবাই ফেসে গেছি এখানে, সবাই আছি। এখন যাব কোথায় যাই, সব জায়গাটা ঘুরি। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা পুরো গার ফাটা ফেসে গেছি। এই যে দেখেন বিড়ির প্যাকেট, এখানে বিড়ি কে খায়? মানুষ মানুষকে বিড়ির তলব রয়েছে, আমরা এই প্যাকেট থেকে বুঝে পেলাম। তার মানে আমাদেরকে সেটির কাছে যেতে হবে। আর একটু জলের বোতল, যেটা আমরা অবশ্যই রেখে দেবো। হিমান ভাই, এটা তুই রেখে দে, আমাদের ভবিষ্যতে কাজে দিবে। না থাক নিবো না, এত জলের বোতল দরকার নেই। জঙ্গলে যাচ্ছি, জঙ্গলেই ঘুরবো। আর কোথায় যাবি বাড়া? আমরা তো রাস্তায় বুঝতে পারছি না। এদিক দিয়ে শর্টকাট মার, পাহাড়টা অতিক্রম করতে হবে, তারপরেই আমরা জনবসতি এলাকায় পৌঁছাবো। এবার এদিক দিয়ে শর্টকাট মারবো। শর্টকাট এদিক দিয়ে মারবো নাহলে। গাইস, আমাদের প্ল্যান ছিল এদিক দিয়ে যাওয়ার, কিন্তু দাদারা বলছে ওদিক দিয়ে যাবে, তাই এদিক দিয়ে যাচ্ছি। কার্তিক আমাদের ওদিকে চলে আছে, ও আপনি আসবে। আমরা গাইস, ও আসছে, মালটা আসছে। আমাদের মালটা অনেক নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। মালটা চলে আসবে আমাদের দেখে নিচে। আপনাদের
সন্ধ্যা হবার আগে আমাদের পাহাড়টা অতিক্রম করতে হবে। চলো। কে জানে আমরা কোন পাগলা চোদা মনে করছে আমাদেরকে। এদিক দিয়ে পাহাড়টা দিয়ে এদিক দিয়ে উঠবো ডাইরেক্ট। আরে এক্সপেরিমেন্ট হবে তো। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে যেতে পারছি না, এদিক দিয়ে অনেক বড় প্রবলেমের মধ্যে ফেসে গেছি আমরা। সেই জন্য আমাদেরকে রাস্তা পরিবর্তন করতে হচ্ছে। আমাদের খুব দ্রুত সঠিক পথ অনুসরণ করতে হবে, নাহলে আমরা সন্ধ্যার আগে জনবসতি এলাকায় পৌঁছতে পারবো না। এবং সন্ধ্যা হলেই এই এলাকায় ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু বার হয়, যেটা আমরা আগের দিনে অনুভব করে বলতে পারি। সেই জন্য আমাদেরকে দ্রুত এই পাহাড়টাকে অতিক্রম করতে হবে। আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে একবার এদিকে একবার ওদিকে আমরা নিজু দিশেহারা হয়ে পড়েছি। হয়ে গেছে মালটার কাজ, এখন যাবে ও সব দিশেহারা আমরা। চলো চলো। চলো। কত বড় বড় গর্ত গর্ত বল, যেটা কি আমাদের বাংলা ভাষায় কি এগুলোতে থাকে, কারণ আমরা জানি না কোন জায়গায় কত বড় সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। আমাদের এইটা দেখতে পাচ্ছেন বয়স হয়ে গেছে, তার জন্য লাঠি নিয়েছে। বন্ধু সামনে চলে গেছে, আমরা হয়তো সঠিক পথ দেখতে পেয়েছি। আমরা চেষ্টা করছি দ্রুত এই পাহাড়টি অতিক্রম করার। দাদা পাহাড়টা সম্পূর্ণ দেখা একবার, সম্পূর্ণ পাহাড়টাকে একবার দেখানোর চেষ্টা করুন। জাস্ট এটুকুই দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা অনুভব করুন। আমাদেরকে দ্রুত এই পাহাড়টা অতিক্রম করতে হবে, নাহলে আমরা সঠিক সময় জনবসতি এলাকায় পৌঁছাতে পারবো না। এই লাঠিটা আমার হয়তো সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে সাহায্য করবে। আমরা চেষ্টা করছি দ্রুত আপনাদের কাছে সমস্ত রকম তথ্য পৌঁছে দেওয়ার। গাইজ আমি প্রচুর হাঁপায় গেছি, এতটা পথ উঠছে কি বলবো, আমি হাঁপায় গেছি। এরা আসছে সবাই, আমি পারছি না গাইজ। হ্যাঁ হ্যালো দোস্তরা, আমরা দাদা এখান থেকে একটু নিচে দেখা যাবেন কতটা আসছি? হ্যাঁ অনেকটা দেখতে পাচ্ছেন আমরা অনেকটা এরিয়া চলেছি। আমরা এদিকে ক্লান্ত আর এদিকে ছোট ব্যস্ত। কি বলবো, আমাদের এখনো প্রায় 2 কিলোমিটারের উপরে রাস্তা যেতে হবে। ভুল পথ না ধরে তাহলে আমরা সন্ধ্যার আগে সঠিক জায়গায় পৌঁছে যাবো। গাইজ প্রচুর গার ফাটলো আমার, এখন গরম লাগে গেছে আমাকে, জিভটা চলে যাচ্ছে চলে, এখন খুলছি আমি। প্রচুর পরিশ্রম করছি, প্রচুর। আমার এটা একটু খুলে দে, আমার গার ফাটে গেছে, ছেলে হাঁপায় গেছে। আমি হাঁপায় গেছি গাইস। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভালো ভিউটা, আমরা কোথায় আসছি, কতটা উপরে চলে আসছি। আপনাদের একটু জুম করে দেখার চেষ্টা করবো। এই জায়গাটা ছিলাম আমরা, আমাদের আরো অনেকটা পথ উপরে যেতে হবে, সন্ধ্যার আগে যেতে হবে। তাড়াতাড়ি চলো। ও মালটা উপরে চলে গেছে, আমি পারছি না গাইস। আমার ব্যাগে যা লোড আছে, করতে হবে, কারণ এখান থেকে স্লিপ করলে সোজা দেখতে পাচ্ছেন একদম খাইয়ের মধ্যে পড়ে যাবো, কবরস্থানে চলে যাবো। একদম খাইয়ের মধ্যে চলে যাবো। এই জায়গাটা আরো ভয়ঙ্কর আছে, জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো গার ফেটে যাচ্ছে, কিছু করার নাই গাইস। ও হাঁপা গেলাম আমি, চল ও হাঁপা গেছে গাইস, পুরো গার ফাটা পাবলিক চলে গেল আমাদের। এই যে এরা দেখছে আমি উঠে গেছি, আমি হাঁপায় গেছি গাইস। কি বলবো, জীবনটা খাই নিল আমার, ও হাঁপায় গেছে। আমার কাপড় খুলে আবার চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আমরা 4 জন মিলে বর্তমানে টপে আসতে পারিনি, কিন্তু একটা পজিশনের জায়গায় চলে আসছি। আপনাদের দেখানোর জন্য আমরা অনেকটা কষ্ট করে এত দূর আসছি। এখান থেকে আমাদের বাকি বাচ্চারা আছে অনেকটা দূর, যদিও আপনাদের জুম করে দেখাতে গেলে আমাদের বাকি সাথীরা এই জায়গাটায় রয়েছে। এত দূর ক্যামেরাটা যাচ্ছে না, আর এত দূর আমাদের বাকি ছাত্র মানে সঙ্গীরা রয়েছে, আর আমরা রয়েছি বর্তমানে কতটা উঁচুতে গাছের জন্য দেখাচ্ছে না। এদিকে যদি দেখতে চান, আর এখানে আমাদের মতনই সঙ্গী পাওয়া গেছে, যাকে আমাদেরকে বাড়িতে বন্দি করে রাখে, আর এর মালিক বন্দি করে রেখেছে। না হলে এতক্ষণ আমাদের অবস্থা খারাপ করে দিত, যেভাবে আমাদের পর অ্যাটাক করার চেষ্টা করছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, হে দোস্ত উধার থাক,
আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের দেশের কিছু ভবিষ্যৎ নেটওয়ার্ক পাচ্ছে না নাকি? ফুটবল প্র্যাকটিস করছে। এই যে আমাদের এখানে শামীম আক্তার, চল আবার ওইদিকে উঠবো তো। হ্যাঁ এই যে শামীম আক্তার আমাদের ভিডিও করছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখান থেকে এখন নামার চেষ্টা করছি, দেখা হচ্ছে সামনে। ভালো থাকবেন।